পরীক্ষা ভালোর ১ নম্বর শর্ত হলো তোমার ভালো প্রস্তুতি। তবে উলামায়ে কেরাম ৩টি বিষয় শিক্ষার্থীদের আমল করতে বলেছেন পরীক্ষাকালীন সময়। কয়টা বিষয়? ৩টা। ১ নম্বর বিষয় হচ্ছে কম খাওয়া, ভালো খাওয়া কিন্তু কম, মানে পেট ভরে না। এমনিতে এই বিষয়ে বলেছেন সালাসা আকসামু ফিল বাতান, তোমার এই পেটটাকে ৩ ভাগে ভাগ করো। ১ ভাগ হচ্ছে খাবার, ১ ভাগ হচ্ছে পানি, আরেক ভাগ হবে খালি। এই ৩ ভাগে ভাগ করতে বলেছেন বিশ্বনবী। এমনিতে কম খেতে হবে। আমরা কি বাঙালিরা তো মাশাআল্লাহ গলা পর্যন্ত আঙ্গুল দিয়ে যদি পাওয়া যায় না খাবার, ততক্ষণ পর্যন্ত চলতে থাকে খাবার। অতএব যারা শিক্ষার্থী তাদেরকে বলবো কম খাবে, ভালো খাবার খাবে, একটু এনার্জেটিক খাবার খাবে। ২, কম ঘুমাতে হবে, একটু কম। অনেক সময় দেখা যাচ্ছে খুব বেশি কম কি ঘুম, এটা যেন না হয়। পড়তে পড়তে ২২ ঘন্টা ২০ ঘন্টা পড়ার দরকার নেই। রুটিন ওয়াইজ ৬ ঘন্টা তুমি কি ঘুমাবে, কম ঘুমাবে। অনেকে ৮-৯ ঘন্টা ঘুমায়, এটা করা যাবে না। রাত্রি জাগরণ করা যাবে না খুব বেশি। ফজরের আগে উঠে তখন ব্রেন কুল থাকে, যে কোনো পড়া মুখস্থ হবে, ওই সময় আমরা উঠবো ইনশাআল্লাহ তাআলা। তারপর হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার আগে শহরে তোমরা যারা আছো, বাবা মা থাকে বাড়িতে, তাদেরকে ফোন দিবা, আব্বু দোয়া করিও, পরীক্ষা ১ ঘন্টা পরে, মা তুমি একটু দোয়া করিও প্লিজ। তাদের কাছ থেকে কিন্তু দোয়া ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ বিশ্বনবী কিন্তু বলে দিয়েছেন রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতামাতা যখন সন্তুষ্ট হয়ে দোয়া করে, আল্লাহ সন্তুষ্ট হয়ে দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার দোয়া। ৪ নম্বর হচ্ছে ওস্তাদের সাথে সুন্দর আচরণ করা। ওস্তাদের কাছ থেকে দোয়া, স্যার যেদিন যার পরীক্ষা, স্যার আজকে এই পরীক্ষা, বা হুজুর আজকে পরীক্ষা, দোয়া করবেন। ৫ নম্বর হচ্ছে পড়তে যখন বসবে তখন কোরআনের এই আয়াতটি অবশ্যই পড়বে, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তারপরে আরেকটি আয়াত আছে, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। এই দুটো আয়াত আমরা যেন পড়ি পড়ার আগে ১১ বার। আর এই পরীক্ষার এই ২০ দিনের মধ্যে বা ২৫ দিনের মধ্যে প্রত্যেক নামাজ অবশ্যই পড়া দরকার। পাশাপাশি নামাজের পর হাত মাথায় রেখে এই যে আমরা যেন এই দোয়াটি পড়ি, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আবার এখানে রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আমরা যেন এই দুটো পড়ি ১১ বার করে। তো ইনশাআল্লাহ তাআলা শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। পরীক্ষার হলে গিয়ে প্রশ্নটা এখানে উপর করে রাখা। এই যে ধরো আমার এটা প্রশ্ন, আমি উপর করে রাখলাম, রাখার পরে প্রশ্নের মধ্যে কি আছে আমি জানি না, প্রশ্নের উপর হাত রেখে এই আমলটা করা যাবে। এবং এই আমলটা করা খুবই দরকার। সেটা হচ্ছে কমপক্ষে ৩ বার কি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কি বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরকম ৩ বার। তারপরে আরেকটা হাসবুনাল্লাহু, এটা কিন্তু কোরআনের আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা পড়তে হবে ১১ বার। আমি আবার পড়ছি, প্রিয় বন্ধুরা তোমরা একটু লিখে নিও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা যেন এই আয়াতটি ১১ বার পড়ে আমরা ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উঠাবো। দেখবে আল্লাহর রহমতে প্রশ্ন অনেকগুলো কমন পড়ে গেছে। আল্লাহ পাক এভাবে সুন্দর করে শিক্ষার্থীদেরকে আমল করে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক, আমিন।